কোরবানির পশুর হাট গরু ছাগলের ঠাসা, কম আছে শুধু সেগুলোর ক্রেতা। পরিস্থিতিটি ইন্দোনেশিয়ার। দেশটির পশ্চিম জাভার দেপোকে ঈদুল আজহার আগে গড়ে ওঠা একটি ক্যাটেল মলে ভিড়ে ঠাসা খাঁচার ভেতরে গরুগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এটি ইন্দোনেশিয়ার বার্ষিক পশুর হাটের স্বাভাবিক একটি দৃশ্য। তবে বিক্রেতারা লক্ষ্য করেছেন কোরবানির পশুর ক্রেতার সংখ্যা বেশ কমে গেছে। এর কারণ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের কথা বলা হচ্ছে। জ্বালানি তেলের দাম দিনকে দিন বাড়িয়ে তুলেছে মধ্যপ্রাচ্যের ওই যুদ্ধ। পাশাপাশি মে মাসে ইন্দোনেশীয় মুদ্রার মান রেকর্ড পরিমাণ নিচে নেমে গেছে। বৈশ্বিক এই চাপের কারণে গবাদি পশুর দাম বেড়ে চলেছে, অথচ দেশটির বাজারগুলোতে চাহিদার পারদ নিম্নমুখী। যেসব বিক্রেতা অন্য জায়গা থেকে গবাদি পশু কিনে আনেন তারা জানিয়েছেন, জানুয়ারি মাসের তুলনায় মে মাসে পশু কিনতে অনেক বেশি অর্থ লেগেছে। ডলারের মূল্য এবং জ্বালানি তেলের দামের প্রভাবে জানুয়ারির তুলনায় মে মাসে মূলধন বেশি লেগেছে বলে তারা মনে করছেন। তাদের পর্যবেক্ষণ, কোরবানির জন্য পশু কেনার হার প্রায় 30% কমে গেছে। এপ্রিল বা মে মাসে পশু বিক্রেতারা গরু সংগ্রহ করলে তাদেরকে দাম আরও বাড়াতে হতো বলে তাদের দাবি। কোরবানির পশু ক্রেতাদের মতে, এবছর যারা গরু কেনার সিদ্ধান্ত নিচ্ছেন, এমন অর্থনৈতিক মন্দা তাদের ওপর প্রভাব ফেলছে। জ্বালানি খরচ চড়া থাকা এবং ডলারের বিপরীতে ইন্দোনেশীয় মুদ্রার মান ক্রমাগত কমতে থাকায় মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি তাদের ভাবনায় উঠে এসেছে। 18 মে রুপাইয়া প্রায় 1.2% কমে ডলার প্রতি 17,670-এর রেকর্ড সর্বনিম্নে নেমে আসে। যদিও দিনের শেষের দিকে ওই ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। সেন্ট্রাল ব্যাংকের নানান পদক্ষেপের পরও 18 মে ইন্দোনেশিয়ান রুপাইয়ার মান রেকর্ড পরিমাণে কমে যায়। একদিকে শেয়ার বাজারে ধস নামে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়।